এই পবিত্র জিলকদ মাসে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়ার কথা বলে দেব। যদি সেই নিয়মে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তর রেখে এই দোয়াটি যদি পড়তে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে এবং মুনাজাতের মধ্যে, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে, এমনটাই হাদিসের মধ্যে আছে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আপনি কত টাকা ঋণী, কোটি কোটি টাকা ঋণী থাকলেও আল্লাহ সাহায্য করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না কোথায় থেকে রিজিক আসতেছে। আপনাকে হালাল পথে চেষ্টা করতে হবে, আর আল্লাহ তাআলা অবশ্যই আপনার হালাল পথে রিজিকের মধ্যে বরকত দিয়ে আপনার অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। ঋণের বোঝা মারাত্মক বোঝা, আমরা সবাই জানি, হাদিসের মধ্যে আছে। আমি সংক্ষেপে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ঋণ এতই মারাত্মক, ঋণের বোঝা এত মারাত্মক বোঝা, শহীদ হওয়ার পরেও ঋণের বোঝা মাফ হয় না। এত মারাত্মক হচ্ছে ঋণ। ঋণ আপনাদের কারো কাছ থেকে নেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আর এই ঋণ যদি আপনি দুনিয়ায় পরিশোধ না করেন, তাহলে হাসরের ময়দানে পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করতে হবে? আপনি নেক আমল দিতে হবে তাকে। যদি আপনার নেক আমল না থাকে, তাহলে যিনি আপনার কাছে ঋণ পেত দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তি আপনার উপরে গুনাহ চাপিয়ে দিবে, তার গুনার ভাগ আপনি নিতে হবে। তো আমাদের উচিত ঋণ পরিশোধ করার চেষ্টা করা, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। জিলকদ মাস সম্মানিত মাস। 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলেছেন, সম্মানিত মাস বলেছেন। এই 4টি মাসকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন যে তিনি নিষেধ করেছেন যে তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করো না। এই মাসগুলোতে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, অন্যায় অবিচার করো না। 4টি মাস কি? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। তো আমরা এই যে জিলকদ মাস চলতেছে, এই জিলকদ মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকব এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং মুনাজাতে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদের অভাব দূর করবে, আমাদেরকে রিজিক দেবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। তিনি রজ্জাক, রিজিক দাতা। তিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন। তার যুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকি। রিজিকের ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ও আমার উম্মত, তকদীর পরিবর্তন হয় না, তবে শুনো শুনো, এই তকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন,
যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে না, তার প্রতি রাগান্বিত হয়, রাগ করেন। তো আমাদের উচিত হবে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা খুশি হয় দোয়া করলে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এখন শুনেন কোন হাদিসের মধ্যে নবীজি শিখানো এই দোয়াটি রয়েছে। হাদিসটি বলার পরে, দোয়াটি বলার পরে আপনারা কখন, কতবার, কিভাবে এই দোয়াটি পড়বেন বলে দেবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার পূর্বে কি করবেন, দোয়াটি পড়ার শেষে কি করবেন আমি বলে দেব, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো হাদিসটি এরকম কিতাবের মধ্যে রয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক জনৈক ব্যক্তি এসে বলল, হে আলী, আমি ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করতে চাই, আমাকে সাহায্য করো, আমি অভাবী, আমি কষ্টে আছি, আমাকে সাহায্য করো। যখন ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জনৈক ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না, আমি কি তোমাকে এমন আমল শিখিয়ে দেব না, যেই আমল করলে পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই জনৈক ব্যক্তি বলল, হে আলী, আমাকে শিখিয়ে দিন কোন সেই দোয়া, কোন সেই শব্দ, যেই দোয়া পড়লে আমার ঋণ পরিশোধের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন যে, শুনো, আমার নবী যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ গো, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও, এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না আল্লাহ, এবং তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা, দয়া দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে দোয়ার অর্থ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলতেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না, তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা হাদিসটি শুনেছেন, বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ, শক্তিশালী, ফজিলতপূর্ণ, পরীক্ষিত একটি দোয়া। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, ওই ঋণগ্রস্ত ব্যক্তি এই দোয়াটা পড়েছে, আমল করেছে। তার বিশ্বাস ছিল, যেহেতু আমার নবীজি বলেছেন অবশ্যই সত্য, আমার ঋণ পরিশোধ হবেই হবে, সে চেষ্টা করেছে, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চেয়েছে।
আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার তৌফিক তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, তার কষ্ট দূর হয়েছে, অভাব দূর হয়েছে। তো আমাদেরও অভাব দূর হবে, কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তো এই পবিত্র জিলকদ মাসে, সম্মানিত মাসে, যেই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, যেই মাসে নিজের প্রতি জুলুম করা হারাম, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনের, সম্মানিত মাসে আপনারা কিভাবে এই দোয়াটি পড়বেন শুনেন। আপনি যখন ফজর নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, পড়ার সময় প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহু আকবার একবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন, তারপরে আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন একবার, তারপরে পড়বেন আয়াতুল কুরসি একবার। তো আর অনেক দোয়া ও আমল আছে, ওজিফা আছে, পারলে পড়বেন। তো মুনাজাতের পূর্বে আপনারা এই দোয়াটি, নবীজি শিখানো দোয়াটি আপনারা 10 বার পড়বেন। পারবেন না? 10 বার যদি না পড়তে পারেন, কমপক্ষে 3 বার পড়বেন, মোহাব্বতের সাথে পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো, এবং তুমি যারা কারো মুখাপেক্ষী করো না, তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। 3 বার পড়ার পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, তারপরে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যেও আপনারা এই দোয়াটি, ঋণ মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি, নবীজি শিখানো দোয়াটি বিশ্বাস রেখে, একিন রেখে মুনাজাতের মধ্যেও কয়েকবার পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে যদি আপনি জিলকদ মাসে আপনারা এই আমলটি করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে। আপনি যেই কাজে করুন না কেন, কাজটি ছোট হতে পারে, কিন্তু বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে যে আপনার ঋণগুলো পরিশোধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র জিলকদ মাসে, সম্মানিত মাসে, প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে এই দোয়াটি পাঠ করার এবং মুনাজাতে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, অনেকে অভিযোগ করেন যে আমাদের আমল কবুল হচ্ছে না। শুনেন কেন কবুল হচ্ছে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর কখনোই জান্নাতে যাবে না। হারাম বক্ষণকারী দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তো আপনাকে আগে হালাল গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনার হালাল যে রিজিক আছে সেটার উপর আপনি সন্তুষ্টি থাকেন, দেখবেন এই হালাল রিজিক দিয়ে আপনার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ করার জিম্মাদার সঙ্গে আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ কীভাবে করবেন এটা আল্লাহর ইচ্ছা। আপনি তো বিশ্বাস রাখেন আর হালাল পথে থাকেন আর দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্য পাবেন। আজকে পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।